বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা আসলে একটা প্রকৃত হত্যাকাণ্ড, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে সেটাকে বিডিআর বিদ্রোহ নামে চালিয়েছে। আসলে ওখানে বিদ্রোহের কোনো কিছুই ছিল না। ওটা হচ্ছে একটা বাইরের রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার দায়ভার তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর এর প্রত্যেকটা সদস্যের উপর আসা এফেক্ট করেছে। যাই হোক, ঢাকাতে অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা যারা ঢাকার বাইরে ছিলাম, আমাদের বাইরের ব্যাটালিয়নে হয়তো কোনো হত্যা, কোনো ভাঙচুর, কোনো লুটপাট, কোনো কিছুই হয়নি। তারপরেও স্বৈরাচার সরকারের প্রতিহিংসার শিকার হয়ে আমরা অনেকেই চাকরি হারিয়েছি। কিন্তু এটা ছিল আওয়ামী লীগ সরকারের মন গড়া একটা প্রহসনমূলক বিচার। আমাদের ন্যায্য বিচার আমরা পাইনি। তো আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন এটাই যে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণতদন্ত করে বিচার করা হোক, এবং আমরা যারা নির্দোষ, যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এবং যারা জেলখানায় বন্দী আছে তাদেরকেও দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক। আমরা যারা ঢাকার বাইরে ছিলাম, তৎকালীন স্বৈরাচার সরকার শেখ হাসিনা ঢাকার বাইরে প্রত্যেকটা ইউনিটকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, কিন্তু স্বৈরাচার সরকার তার কথা রাখেনি। সাধারণ ক্ষমা যদি করেই থাকে, তাহলে পিলখানার বাইরের যে ইউনিটগুলো ছিল তাদের কেন প্রহসনমূলক চাকরি যাবে? আমরা আমাদের সঠিক বিচার চাই, এবং আমাদেরকে পুনরায় চাকরিতে যেন বহাল করা হয় তার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়ক যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা আমাদের এই বিষয়টাকে নিয়ে পুনরায় আবার একটু চিন্তা ভাবনা করেন। আসলে কি আমরা দোষী না আমরা নির্দোষ? তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।